আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। এবং যারা পড়াগুলো আমাদের নিয়মিত দেখছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পড়াগুলো যথারীতিভাবে আয়ত্ত করার তৌফিক দান করেন, সেই কামনা করছি। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সূরাতুল মুতাফফিফিন এর ৮ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আর আজকের আয়াতের ভিতরে থাকছে আপনাদের জন্য কোথায় কি মত হবে, কোথায় কি গুনাহ হবে, একেবারে নিয়ম কানুন সহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أدراك ما سجين وما মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, 3 আলিফ লম্বা করিয়া পড়িতে হয়। ওয়ামা আদর, ওর উপরে খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ লম্বা করিয়া পড়িতে হয়। ওয়ামা আদরাকা মা, মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ লম্বা করিয়া পড়তে হয়। সিজ্জিন, জিমের উপরে তাসদিদ হলো হরফ, 2 বার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকত, অর্থাৎ জিমের আগেই যে হরকত আছে, সিনের নিচে যেই জের, এটা হচ্ছে তাসদিদের আগের হরকত। এই হরকতটা তার সাথে মিলবে, আবার নিজস্বভাবে একবার উচ্চারণ হবে। সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, জিমের নিচে জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। ইহাকে মধ্যে আরজি বলে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। তার উপরে খারাজের উল্টা পেশ হইলে খালিফ লম্বা। বুম, বার উপরে 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে মিম হচ্ছে ঈদগামের হরফ, তানবিনের পরে মিম হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। বাগুন্নার হরফ হইলে গুন্নার সহিত মিলিয়া পড়তে হয়। যেমন বুম মারকুম। কফের উপরে পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে, সেই জন্য 3 আলিফ, এটাও মধ্যে আরজি। মারকুম কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। ওয়াওর উপরে জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, তাড়াতাড়ি। ওয়াই, লামের উপরে 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে ইয়া হচ্ছে ঈদগামে বাগুন্নার, তাহলে বাগুন্নার অর্থ হচ্ছে মিলিয়া পড়া গুন্না সহিত। লুই, ইয়াওয়ার উপরে জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ, তাড়াতাড়ি। ওয়াই লুই ইয়াও মা ইদিল, ইয়াউমাইযিল, জালের নিচে 2 জের, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে এখানে ঈদগামে বেলাগুন্নার হরফ লাম আসছে, এজন্য গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ইয়াউমাইযিল লিল, ইয়াউমাইযিল এভাবে না, ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, লিল মুকাযযিবিন,
বা নিচে জের, জেরের বাম পাশে জজমুল্লা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, সেই জন্য মধ্যে আরজি 3 আলিফ। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন الذين يكذبون بيوم الدين। এখানে বলছিলাম কিছু শব্দ শুরুতে এরকম আছে যে শুরুতে আলিফ আছে, আলিফের উপরে জবর নাই, জেরো নাই, পেশো নাই, হ্যাঁ, পরের হরফে তাসদীদ সহ। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আসে জবর দিয়ে পড়তে হবে, কিছু কিছু জায়গায় জের দেয়, কিছু জায়গায় পেশ দেয়, তো এখানে জবর দিয়ে পড়তে হবে। আল্লাযীনা, জের, জালের নিচে জের, জেরের বাম পাশে জজমুল্লা ইয়া মদের হরফ এক আলিফ লম্বা। আল্লাযীনা ইউকাযযিবুনা, বার উপরে পেশ, পেশের বাম পাশে জজমুল্লা ওয়াও মদের হরফ এক আলিফ লম্বা। ইউকাযযিবুনা বিয়াউ, বিয়াউ এমনি না, বিয়াউ মিদ্দিন, ইয়ার উপরে জবর, জবরের বাম পাশে জজমুল্লা ওয়াও লিনের হরফ, তাড়াতাড়ি। বিয়াউ মিদ, মিম গে এই তাসদীদুল্লাহ দালের সাথে মিলিত হবে। ইয়াউ মিদ্দিন, দালের নিচে জের, জেরের বাম পাশে জজমুল্লা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, সেই জন্য মধ্যে আরজি 3 আলিফ লম্বা করে পড়তে হবে। বিয়াউমিদ্দিন الذين يكذبون بيوم الدين، الذين يكذبون بيوم الدين وما يكذب মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ লম্বা। وما يكذب, যাই হোক আলহামদুলিল্লাহ, আবারও পলাটা বলে দিচ্ছি। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম ويل يومئذ للمكذبين، ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين، الذين يكذبون بيوم الدين وما يكذب জি আলহামদুলিল্লাহ। এই আয়াতটা হচ্ছে আয়াতের অল্প একটু অংশ, বাকিটা অপর পৃষ্ঠায়, সেই জন্য অতটুকুই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়াগুলো যথারীতিভাবে আয়ত্ত করার তৌফিক দান করুক, এবং যেখানে যেই মত, যেই গুণনা, এইগুলো যেন আমরা ধরতে পারি, বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।